বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অর্থনীতি চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, আজ আমরা তোমাদের সাথে আলোচনা করব অর্থনীতি চতুর্থ বর্ষের মানি ব্যাংকিং অ্যান্ড ফিনান্সের একটি বিষয় নিয়ে। যে বিষয়টি অর্থনীতি অনার্স প্রথম বর্ষ সামষ্টিক অর্থনীতিতে, তৃতীয় বর্ষে সামষ্টিক অর্থনীতিতে এবং চতুর্থ বর্ষে মানি অ্যান্ড ব্যাংকিংয়ে ও মাস্টার্সের ক্ষেত্রেও আমরা দেখতে পাই। অর্থনীতির ছাত্র হিসেবে এটি আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, কারণ যে কোনো মুহূর্তে এটি থেকে প্রশ্ন আসতে পারে। বিষয়টি হলো অর্থের পরিমাণ তত্ত্বের ফিশারি তত্ত্ব ও ক্যামব্রিজ তত্ত্ব। আজ আমরা এই দুটো তথ্য নিয়ে আলোচনা করব এবং দুটার সাথে কীভাবে মিল করা যায় সেটি দেখব। প্রথমে আমরা ফিশারি তত্ত্ব দেখব, অর্থাৎ আরভিং ফিশার অর্থের পরিমাণ তত্ত্ব নিয়ে একটি তত্ত্ব দিয়েছে, এটি ফিশারি তত্ত্ব বলা হয়। তিনি অর্থের যোগানের সাথে দাম স্তরকে প্রভাবিত করে একটি তথ্য দিয়েছেন, যেখানে অর্থের যোগানের সাথে দাম স্তরের সমমুখী সম্পর্ক এবং দাম স্তরের সাথে অর্থের মূল্যের বিপরীত সম্পর্ক দেখিয়েছেন। তিনি অর্থের যোগান ও অর্থের চাহিদা সমান নিয়ে একটি সমীকরণ দিয়েছেন, অর্থাৎ পিটি ইকুয়াল এমবি। এখানে পি হচ্ছে দাম স্তর, টি হচ্ছে দ্রব্য সেবা পরিমাণ, এম হচ্ছে অর্থের যোগান এবং বি হচ্ছে প্রচলন গতি। এখন প্রচলন গতি বলতে কি বোঝায়? প্রচলন গতি বলতে আমরা বুঝে থাকি যে অর্থ একজন থেকে আরেকজন কতবার এটা বদল হয়, এটাকে অর্থের প্রচলন গতি বলা হয়। এখানে পিটি হচ্ছে অর্থের চাহিদা, এমবি হচ্ছে অর্থের যোগান। এখান থেকে তিনি দাম স্তরটা নির্ধারণ করেছেন, যেমন পি ইকুয়াল এমভি বাই টি। এক্ষেত্রে ফিশার বলেছেন যে দেখো, অর্থের মূল্য ফাংশন অফ এম ইকুয়াল ডি বাই ভি এম ইকুয়াল ডি বাই এম, অর্থাৎ অর্থের যোগানের সাথে অর্থের মূল্যের বিপরীত সম্পর্ক। অর্থের যোগান বৃদ্ধি পেলে অর্থের মূল্য কমে যায়। আবার তিনি দাম স্তরের সাথে দেখো জিএইচ নিয়েছেন, যেখানে তিনি অর্থের যোগানের সাথে অর্থের মূল্যের আর অর্থের যোগানের সাথে দাম স্তরের সমমুখী সম্পর্ক দেখিয়েছেন, অর্থাৎ অর্থের যোগান বৃদ্ধি পেলে দাম স্তরও বৃদ্ধি পাবে। আবার তিনি অর্থের মূল্যের সাথে দাম স্তরের বিপরীত সম্পর্ক দেখিয়েছেন বাই ডিপি, অর্থাৎ দাম স্তর বৃদ্ধি পেলে অর্থের মূল্য কমে যায়। এটাই হচ্ছে ফিশারীয় তত্ত্ব। ফিশার বলেছেন যদি অর্থের যোগান দ্বিগুণ হয়, দাম স্তর দ্বিগুণ হবে, অর্থের মূল্য অর্ধেক হয়ে যাবে। আবার দাম স্তর অর্ধেক হলে, অর্থের যোগান অর্ধেক হলে দাম স্তর অর্ধেক হবে, অর্থের মূল্য দ্বিগুণ হয়ে যাবে। এভাবে তিনি অর্থের চাহিদা তত্ত্বটি, অর্থের পরিমাণ তত্ত্বটি ব্যাখ্যা করেছেন। এখন আমরা দেখব ক্যামব্রিজ তত্ত্ব। ক্যামব্রিজ তত্ত্ব বলতে আমরা সাধারণত বুঝি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের কিছু গবেষক বা অর্থনীতিবিদ অর্থের পরিমাণ তত্ত্ব নিয়ে যে তত্ত্বটি দিয়েছেন, এটি হচ্ছে ক্যামব্রিজ সমীকরণ। এখন ক্যামব্রিজ সমীকরণে আমরা সচরাচর দেখি এম ইকুয়াল ক্যাপিটি, যেটি রবার্টসন দিয়েছেন। এখানে এম হচ্ছে যোগান, কে হচ্ছে নগদ অর্থ হাতে রাখার পরিমাণ চাহিদা, পি হচ্ছে দাম স্তর, টি হচ্ছে উৎপাদন স্তর। ক্যামব্রিজ তত্ত্বে রবার্টসন বলেছেন যে দাম স্তর প্রভাবিত হয় নগদ অর্থ হাতে রাখার যে প্রবণতার উপর, এক্ষেত্রে অর্থের যোগানের উপর নয়। সচরাচর এই সূত্রটা আমরা দেখে থাকি। তাছাড়াও রয়েছে যেমন মার্শালের সূত্র রয়েছে এম ইকুয়াল কেপি ওয়াইটা হচ্ছে এই ক্ষেত্রে আই, এবং পিগুর ক্ষেত্রে এম ইকুয়াল কেপি আর দেখতে পারি।
যেহেতু আমাদের এই প্রথম সূত্রটা বেশি প্রয়োগ করা হয়, তাহলে আমি প্রথম সূত্রটা নিয়ে আলোচনা করব। দেখো এক্ষেত্রে তিনি এম ইকুয়াল KPT, এখন পি ইকুয়াল কি লেখা যায়, M/KT। এখন আমরা অর্থের মূল্য দেখো 1/P লিখতে পারি, অর্থে আমরা জানি 1/P হচ্ছে অর্থের মূল্য। তাহলে VM ইকুয়াল 1/MKT, আবার লিখতে পারি VM সমান KT/M। এখন KRT যদি স্থির থাকে, P আর M এর মধ্যে সমমুখী সম্পর্ক, আর M আর BM এর মধ্যে বিপরীত সম্পর্ক, অর্থাৎ P এবং VM এর সাথে বিপরীত সম্পর্ক। এটা হচ্ছে কেমব্রিজ সমীকরণ। এখন দুটা সমীকরণ যদি আমরা লিখি, এক নং সমীকরণ PT ইকুয়াল MB, আর দুই নং সূত্র লিখতে পারি M ইকুয়াল KPT। এখন 1 আর 2 কি সমান হবে? যদি আমরা এক নং সূত্র দেখি PT ইকুয়াল MB বা P ইকুয়াল MB/T। এখন যদি আমরা B কে 1/K ধরি, তাহলে হবে P ইকুয়াল MT/1/K ইকুয়াল P ইকুয়াল M/TK বাই, সুতরাং M ইকুয়াল PTK। দেখো আমরা ফিশার থেকে কেমব্রিজে চলে যেতে পেরেছি যদি B সমান 1/K হয়। আবার কেমব্রিজ সমীকরণে যদি আমরা লিখি KPT বা M ইকুয়াল 1/VPT, এখানে যদি যদি আমরা 1/B ধরি, তাহলে হবে M ইকুয়াল PT/V বা MB ইকুয়াল PT। এখানে আমরা কেমব্রিজ থেকে ফিশারীয় সমীকরণে চলে যেতে পেরেছি। অর্থাৎ ফিশার থেকে আমরা কেমব্রিজে চলে যেতে হলে B ইকুয়াল 1/K আর K ইকুয়াল 1/B লিখলে দুটা সমীকরণ এক সমান হয়ে যাবে। এখানে আমরা আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, ফিশারের তথ্যটি পরবর্তীতে একটু আপডেট হয়েছে, অর্থাৎ PT ইকুয়াল MB প্লাস M বার/P বার সম্প্রসারণ করেছে। এখানে M বার হচ্ছে ব্যাংকসৃষ্ট অর্থের যোগান এবং B বার হচ্ছে M বারের প্রচলন গতি। এটার মাধ্যমে ফিশারীয় তথ্যটাকে আরেকটু সমৃদ্ধ করেছে বা সম্প্রসারণ করেছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ফিশারীয় তথ্যটা ব্যাখ্যা করতে পারবে এবং কেমব্রিজ তথ্যটাও ব্যাখ্যা করতে পারবে, এবং কেমব্রিজ থেকে কীভাবে ফিশারি তথ্যে যাব এবং ফিশারি তথ্য থেকে কীভাবে কেমব্রিজ তথ্যে যাব, অর্থের মূল্য কীভাবে দাম স্তরের সাথে সম্পর্কিত এবং অর্থের মূল্য কীভাবে অর্থের যোগানের সাথে সম্পর্কিত, এই বিষয়টি আমরা ব্যাখ্যা করতে পারবো। ধন্যবাদ সবাইকে।